রক্ত অনেকবার অনেককে দিয়েছি, আজকে প্রথমবারের মতো রক্ত নিতে যাচ্ছি। শরীরে রক্ত যাওয়ার পর আমার শারীরিক অবস্থা এখন কেমন জানাবো ভিডিওতে। আমরা প্রায় 11টার দিকে রেডি হয়ে গেছি। ব্যাগের মধ্যে আমি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিয়েছি। জারিফ ওখানে যেয়ে যেন বোর ফিল না করে ওর জন্য কিছু খেলনা নিয়েছি, এক্সট্রা বেডশিট নিয়েছি, এক্সট্রা একটা ওড়না নিয়ে নিয়েছি, কারণ ওইখানে বোরখা পরে 4-5 ঘন্টা থাকা সম্ভব না। আর সকাল থেকে আমাদের তেমন খাওয়া দাওয়া হয় নাই, এই জন্য খাবার রান্না করে নিয়েছি। জারিফের বাবা নাইট ডিউটিতে ছিল, ওর ঠিকমতো ঘুমও হয় নাই, কিন্তু কিছুই করার নাই। আমার শরীর এত বেশি দুর্বল লাগতেছে যে খুব ইমার্জেন্সি ভাবেই রক্তটা আজকেই দিতে হবে। আমরা এখন যাচ্ছি টঙ্গী এশিয়া জেনারেল হসপিটালে। আমাদের বাসা থেকে এই হসপিটালটার দূরত্ব অনেক বেশি না। শফিউদ্দিন রোডের কাছে এসে নেমেই রাস্তার ওই পাশেই দেখতে পাচ্ছেন এশিয়া জেনারেল হসপিটাল। ঢাকা শহরের বিশেষ করে টঙ্গীর মধ্যে সবচাইতে বড় টাস্ক হচ্ছে রাস্তা পার হওয়া। রাস্তায় গাড়ি এত বেপরোয়া ভাবে চলে যে রাস্তা পার হইতে অনেক বেশি ভয় লাগে। অনেক সময় এরকম হয় যে আপনি জীবন বাঁচিয়ে রাস্তা পার হইতে ব্যস্ত আর ছিনতাইকারী আপনার হাত থেকে ফোন ছিনতাই করে নিয়ে পালাইতে ব্যস্ত। আমাদের টঙ্গী থেকে আব্দুলপুর এরিয়া পর্যন্ত এত বেশি ছিনতাইকারী হয়েছে যে সাধারণ মানুষ কম, ছিনতাইকারী বেশি হয়ে গেছে। যাই হোক, আমরা হসপিটালে চলে আসি আর এখানে কাগজপত্র জমা দিই। গতকালকে জারিফের বাবা এসে সবকিছু কথা বলে গিয়েছিল। প্রাইভেট হসপিটাল খরচটা একটু বেশিই পড়ে যায়। তো এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। আমরা 3000 টাকার যে প্যাকেজটা সেটা নিয়েছিলাম। কাউন্টারে টাকা পে করে আমরা ওয়েট করতেছিলাম আমাদের ডোনারের জন্য। জারিফের বাবার একজন বড় ভাই তানভীর ভাইয়া, তিনি আমাকে ব্লাড দেবেন। করতে করতে ভাবলাম যে জারিফের ব্লাডটা দিয়ে দিই। এইচবি ইলেকট্রোফোরেসিসটা টেস্ট করা দরকার। রক্ত দেওয়ার আগে ওকে একটু খেলাধুলা করাচ্ছিলাম যেন ও বেশি কান্নাকাটি না করে। তারপরও ভেতরে যারা নার্স ছিল তারা অনেক যত্ন সহকারে ওর হাত থেকে একবারেই ব্লাড বের করতে পারছে। এরপরে ভাইয়া চলে আসে, আমরা ব্লাড কালেক্ট করে নেই। এরপরে চলে যাই 5 তলায়, যেখানে আসলে ব্লাড দেওয়া হবে আমাকে। আগে লিফটে উঠলে আমার তেমন একটা মাথা ঘোরাইতো না, কিন্তু ইদানিং লিফটে উঠলেই আমার মাথা ঘোরাইতে শুরু করে। দেন আমরা চলে আসি এখানে। জারিফ একটু খেলাধুলা করছিল। জারিফের বাবা একদমই খাওয়া দাওয়া করে নাই, তাই একটু খাইতে বললাম ওকে, ও খাওয়া দাওয়া করে নিল। ততক্ষণে ব্লাড দেওয়া প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেছে। একটু ঘুম পাইতেছে, এই জন্য আমি ভাবলাম যে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যাব, তাহলে সময় কখন পেরিয়ে যাবে বুঝতেই পারবো না। একটা কথা সবসময় মনে রাখবেন, হসপিটালে যাওয়ার প্রয়োজন হলেই বাসা থেকে বেডশিট বেঁধে নিয়ে যাবেন। এটা যতই ভালো হসপিটাল হোক না কেন, আমার কেন জানি ওদের বেডশিট বালিশ এগুলোতে রুচি হয় না থাকতে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে একটা পরিষ্কার বেডশিট আমার সাথে নিয়ে যেতে। জারিফকে নিয়ে একটু টেনশন হচ্ছিল যে এতক্ষণ সময় ও এখানে কি করবে, কিন্তু ও ভালো এনজয় করতেছিল আর খেলাধুলা করতেছিল। হসপিটালে গিয়ে যারা রোগীর সাথে ওয়েট করে তাদের যে কতটা বিরক্ত লাগে, যখন আমি রোগীর সাথে যে ওয়েট করেছি তখন বুঝতে পেরেছি। যাই হোক, কিছুই করার নেই, আর একদিন এইভাবে কষ্ট করতে হবে। আল্লাহর অশেষ রহমতে আমাদের অত বেশি মেডিকেলে যাওয়ার প্রয়োজন পড়ে না, অত বেশি অসুস্থ হই না আমরা। প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমার শরীরে সব ব্লাডই চলে গেছে। এখন সবকিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে যাচ্ছি বাসায় যাওয়ার জন্য। শরীরে যখন রক্ত যাচ্ছিল তখন 2-3 বার এমন হয়েছে যে পুরা শরীর ঘেমে যাচ্ছিল, গরম লাগতেছিল আর শরীরের ভেতরে একটু অস্বস্তি ফিল হচ্ছিল। এদিকে জারিফ আমার সব রিপোর্টস চেক করতেছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, মানে কাগজপত্র আবার হারিয়ে টারিয়ে গেল নাকি সেটাই জারিফ চেক করতেছে। যারা আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন আর আমাকে অনেক সাহস দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেকেই হয়তো এর চাইতেও বেশি খারাপ সিচুয়েশনে থাকে, কিন্তু আমার এই এক্সপিরিয়েন্সটা একদমই নতুন, এই জন্য আমি একটু বেশি ভয় পাইছিলাম। তো আপনাদের অনেক অনেক কমেন্টস আর SMS পেয়ে অনেক বেশি সাহস পাইছি, তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।